ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো না হলেও আমার জীবনের গল্প শুনে নিন। আমার ভালোবাসার গল্প। আমার জীবনে গল্প আরম্ভ হলো আজ থেকে 6 বছর আগের কথা। আমার নামটি ইলিয়াস। জীবনে কোনোদিন ভাবিনি ওই মেয়েটি জীবনের স্বপ্নের রানী হয়ে যাবে। আরম্ভ করি। জীবনে গল্প শুরু হলো একটি মেয়ে। সেই মেয়েটির নাম হলো মাজনী। আমি একদিন রাস্তায় দাঁড়িয়ে আছি। হুট করে দেখি মেয়েটি কক খেলতেছিল। মেয়েটির খেল দেখে আমার মনের মাঝে একটা ভালো লাগা কাজ করতে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না। আমি একটি মেয়েকে দিয়ে প্রপোজাল পাঠালাম। সেই মেয়েটি না করেনি, কিন্তু খবর পাইলাম সে আমাকে দেখতে চাইছে। আমি আর না করতে পারি নাই, হা করে দিলাম। তারপরের দিন মেয়েটি আমার সাথে দেখা হলো। আমি মেয়েটিকে দেখলাম, ঠিক মেয়েটিকে ভালো লাগেনি, কারণ মেয়েটি অনেকটাই কালো ছিল, দেখতে ভালোও লাগেনি। তবু আমি না করতে পারিনি, কারণ ওই সময়ে আমি মেয়েদের সাথে টাইম পাস করেছি। শুধু ওই মেয়েটি নয়, আরও অনেক মেয়েই আসছিল আমার জীবনে। পরের দিন মেয়েটি আমার ভালোবাসার গ্রহণ করে নিল। আমি জানলাম সেই মেয়েটির কাছে বলল যে হা করেছে মাজনী, জানতে পারলাম। তারপরে ফোন করে কথা পাতি। কিন্তু আমি জানতে পারিনি মাজনী জীবনে আমি প্রথম ভালোবাসা। আর ওই বহুত ছোট্ট আছিল, ওই ক্লাস 7ম শ্রেণীত পড়াশোনা করেছে। তাই ওই মেয়েটির উপর আমার মায়া হচ্ছে। এইভাবে কথা বলতে বলতে হঠাৎ করে আমার বিষয়ে মেয়েটি সব জেনে গেল। তারপরে মেয়েটি অনেকটাই কান্না করেছে। আমার কাছে কোনো উত্তর নেই। কিন্তু মেয়েটি বলল আমার সাথে দেখা করো। আমি হা বলে দিলাম। দেখা হলো একটি স্কুল ফিল্ডে। মেয়েটি আমাকে বলল, তুমি আমাকে কষ্ট দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার জীবনে প্রথম ভালোবাসা। আমি বলে উঠলাম, ঠিক আছে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। মিথ্যা বলে দিলাম, কারণ মেয়েটির সাথে আমি শুধু টাইম পাস করব বলে মেয়েটি বুঝতে পারেনি। তারপর দুজনে একসাথে ফটো উঠলাম। এইভাবে কয়েকদিন চলে গেল। আবার আমি ধরা পড়ে গেলাম। আগের মতো কান্না করলো। কিন্তু সেই দিনের কান্নাটি আমার মন ছুঁয়ে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম যে এই মেয়েটি ঠিক ছেড়ে দিব। তারপর থেকে মেয়েটি ফোন করলেই বলতাম, মাজনী তুমি আর আমাকে ফোন করবি না। মাজনী আমার কোনো কথা শুনল না। সে আগের মতোই কান্না করা শুরু করলো। আমি অনেক কিছু বুঝলাম, কিন্তু সে বুঝে না। সে শুধু কান্না করে। শেষ মুহূর্ত আমি বললাম ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তারপর লাহে লাহে আমি সব কিছু ছেড়ে দিলাম। মাজনী অনেকটাই ছোট্ট ছিল, তাই তার প্রতি মায়া হয়ে গেল। আমি বলে দিলাম, মাজনী ওই সব মেয়েদেরকে ফোন করে করে আমার জীবন থেকে সব মেয়ে চলে গেল। তারপর কয়েকদিন চেষ্টা করেছি মাজনীকে না জানিয়ে ভালোবাসার জন্য, কিন্তু কেউ আমাকে ভালোবাসে নাই। আমি চিন্তা করলাম কেউ তো আমাকে সত্যিকারের ভালোবাসে। তবু মাজনীকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি, কারণ আমার একটি ভয় ছিল, মাজনী যদি সুইসাইড করে। সেই মেয়েটি এতই ভালোবাসে বলে বোঝাতে পারবো না। লাহে লাহে আমি তাকে ভালোবাসতে শুরু করলাম। আমার মনে হইতো ওই যখন 18 বছর হব তখন ছেড়ে দিব, না নতুন কাউকে পেয়ে গেলে চলে যাব।
কিন্তু না, মাজনী আমাকে এতটাই ভালোবাসে তা মুখে বলে বোঝাতে পারবো না। তারপর 3 বছর পর 18 বছর হলো, সেই দিন আমি বললাম তুমি আমাকে ভালোবাসো। তার একটি কথাই, জীবনে তুমি প্রথম, তুমিই শেষ। এরপর আমার মনটা অনেকটাই ভালো লেগেছে, কারণ আমি মাজনীকে অনেকটাই ভালোবাসি। সে না করে দিত আমার বেঁচে থাকা কঠিন হয়ে পড়ত। লাহে লাহে আমার জীবনের স্বপ্ন হয়ে গেল। 6 বছর পার হলো, যা আমি মুখে বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় সেই মেয়েটি না পাইলে আমি বাঁচব না। মাজনী এতটাই ভালো, আজকাল মেয়েদের মতো না। আর মাজনী এখন আর কালো না, এতটাই সুন্দর হয়েছে। যদি ভালো না পেতাম, এখন আর 1000 চেষ্টা করলেও মাজনীরে পেতাম না। এইভাবে 6টি বছর পার হয়ে হলো, এখনো আমাদের বিয়ে হয় নাই। জানি না কি হব, তাকে পাবো কি না। এখন আমি তাকে এতটাই ভালোবাসি, বুকটা খুলে যদি দেখাতে পারতাম তাহলে সত্যিটা দেখাতাম। মাজনী, আই লাভ ইউ। আমার ভয় হয়, মাজনীর বাবা মা অনেক ধনী মানুষ। আমি আল্লাহর কাছে এই মেয়েটিরে চাই। আমার সব আশা আল্লাহর উপর। এই হলো আমার আর মাজনীর ভালোবাসার গল্প। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে মাজনীরে আমার জীবন সঙ্গী হিসাবে পাই। আই লাভ ইউ মাজনী।